বিস্তৃত স্থান জুড়ে বর্জ্যের ভাগাড়, বর্জ্য পরিশোধনে পরিকল্পিত ব্যবস্থা না থাকায় বর্জ্যের ভারে ধুঁকতে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। প্রতিদিন ১৫০ টন বর্জ্য সড়কের পাশে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় ২০১২ সালে শহরের ছয়বাড়িয়া এলাকায় ৩ একর জায়গায় ডাম্পিং স্টেশন করে পৌরসভা। যদিও সেখানে নেই বর্জ্য পরিশোধনের পরিবেশ বান্ধব কোনো প্রযুক্তি। এতে নোংরা পরিবেশে চলছে মশামাছি সহ নানা রকমের বিষাক্ত ক্ষতিকারক পোকামাকড়ের অবাধ বংশ বিস্তার। পৌরবাসী আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ নানা রোগে। ময়লার দুর্গন্ধের কারণে আমরা বাড়ি ঘর থাকতে পারতাছি না। আমাদের আসা যাওয়া খুব কষ্ট হয় ময়লার দুর্গন্ধের কারণে। রাস্তা জাম লাগে জায়গা, যাত্রীরা অসুস্থ হয়ে যায়। ময়লাটার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে। পার্শ্ববর্তী এলাকাতেও ছড়াচ্ছে এসব গন্ধ এবং এসব দুর্গন্ধের কারণে মানুষের রোগ জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বছরের পর বছর এই বর্জ্য পরিকল্পিত উপায়ে পরিশোধনের ব্যবস্থা না নেওয়া হলে দেখা দিবে পরিবেশ বিপর্যয়ের, এমনটাই আশঙ্কা করছেন সচেতন মহল। আমরা মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন তাড়াতাড়ি উনি এই অব্যবস্থাপনা দূর করে কীভাবে শহরকে পরিষ্কার রাখানো যায় এবং শহরকে কীভাবে সুন্দর করা যায় সেই দিকে উনি যেন যথেষ্ট পরিমাণ নজর দিই। প্রতিদিনের মানে এটা প্রতিদিন অপসারণ করবে, এটাই পৌরসভার কাজ হওয়া উচিত। মাঝে মধ্যে দেখা যায় আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, এই জন্য কিন্তু এই এলাকার কিন্তু বায়ু দূষণের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় সংকটের কথা স্বীকার করে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আপগ্রেডেশন করা জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় আমরা কাজ করছি। 1868 সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় প্রায় 3 লক্ষ মানুষের বসবাস। এস এম হামিম, মাই টিভি।